এই তোমার গর্বের মধ্যে কে আছে? যখন ওই মহিলাটা আবার যখন মুসা জঙ্গির কাছে গেল, মুসা জঙ্গি ওই মহিলাটাকে দেখার পরে ডাক দিয়ে বলে, রে মহিলা, তোমাকে তো বলে দিয়েছিলাম তোমার গর্বের মধ্যে একটা মেয়ে আছে, তখন তুমি আবার কেন এসেছো? ওই মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো আমার নিজের মন উঠতে আসি নাই। ওই উঠানের মধ্যে একটা ছোট্ট শিশু দেখলাম, ওই ছোট্ট শিশুটা আমি মাকে আবার পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। তার হাজরিন, সেই মুহূর্তে অনেক লম্বা ঘটনা, যেহেতু হুজুর চলে আসছে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময় অনেক লম্বা ঘটনা ছোট্ট করে দিলাম। যখন আবু সালেম মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীকে আর খুদাইয়া একটা তাপ্পড় যখন মারলেন, তাপ্পড় মারার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও বাবা, আমি আপনার সন্তান, আপনি আমার একটা না, দুইটা না, পাঁচটা, 10টা তাপ্পড় মারতে পারেন, কোনো বাধা দেই না, বাধা দেই না। কিন্তু যেই কারণে আপনি আমারে তাপ্পড় মারছেন, যেই মুহূর্তে আমারে কোদাইছেন, সেই মুহূর্তে ওই মহিলাটার গর্ভের ভিতরের মধ্যে যেই মেয়ে সন্তান ছিল, ওই মেয়ে সন্তানটা পুরুষ সন্তান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আর যে মুহূর্তে আমার গালের মধ্যে তাপ্পড় দিয়েছেন গো বাবা, সাথে সাথে ওই মহিলাটার ঘরের মধ্যে যে 6টা মেয়ে সন্তান আছে, ওই 6টা মেয়ে সন্তানকে আমার আল্লাহ পুরুষ সন্তান বানাইয়া দিছে। কেমন আব্দুল কাদের জিলানী বাবা, আর যদি আমার একটা তাপ্পড় মারো, আমি সারা বাগদাদ শহরের মধ্যে যত মেয়ে সন্তান আছে সকল মেয়ে সন্তানকে পুরুষ সন্তান বানিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। ওরাই হলো আল্লাহ ওয়ালা। যেহেতু আল্লাহর ওলির মাজারের মাহফিল হযরত শাহ ইব্রাহিম আলী রাহমাতুল্লাহি আলাইহি এবং পীরে কামিল শাহ মনফর আলী রাহমাতুল্লাহি আলাইহির মাহফিল, আল্লাহর ওলির মাহফিল। আল্লাহর ওলির সুহবত আমাদের সবার দরকার আছে না নাই? আমরা সবাই ওলি আল্লাহর সুহবত নিব। হক্কানি আল্লাহ ওয়ালা যারা, তারা আমাদের পথ দেখানো ওয়ালা, জান্নাতের ঠিকানা তারা আমাদের দিবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হক্কানি আলিম, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি পীর চিনে এবং তাদের কাছে